নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি। শুক্তো তো আপনারা অনেকভাবে বানান, তো অনুষ্ঠান বাড়িতে শুক্তো এত সুন্দর কিভাবে হয়, কোন সিক্রেট মশলা দিলে শুক্তো এত সুন্দর টেস্ট হয়, আর কিভাবে রান্না করলে শুক্তো পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো শুক্তো রেসিপি তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে সবজি কেটে নিয়েছি, বড় বড় সাইজের আলু কেটেছি, আর একটা কাঁচকলা নিয়েছি সেটাও বড় বড়, আর বেগুন আর সজনে ডাঁটা নিয়েছি। সবগুলোই কিন্তু একই রকম লম্বা লম্বা কেটেছি, আর উচ্ছেটাকে আমি কিন্তু একটা আলাদা পাত্রে রেখেছি। এই উচ্ছেটাকেও কিন্তু একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু সবজি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন সেই স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি, যেই মশলাটা অনুষ্ঠান বাড়িতে শুক্তোর মধ্যে ব্যবহার করে বলে অনুষ্ঠান বাড়ির শুক্তো এত সুন্দর হয়। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 2 চামচ, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন 2 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়া 2 চামচ, আর দিয়ে দিয়েছি গোটা জিরে 2 চামচ। সব কিছু গোটা মশলা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা তড়কা প্যানের মধ্যে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। আর সর্ষেটা যখন দেখবেন একটু ফটফট করে ফাটতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম টোটালি বন্ধ করে ওই তড়কা প্যানের মধ্যে এভাবে কিন্তু নাড়াচাড়া করলে সুন্দরভাবে কিন্তু এই গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। প্রত্যেকটা মশলা কিন্তু আপনারা দেবেন, আর দিয়ে এভাবে কিন্তু একটু সুগন্ধ উঠে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখবেন এই গোটা মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন শুক্তোটা রান্না করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আদা, আর ঝালের জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে 2 কি 3টে মতো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর সামান্য একটু অল্প জল দিয়ে আমি কিন্তু এই আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। এতে কিন্তু আলাদা কোনো মশলা দেব না, শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি কিন্তু আজকে শুক্তোটা করব। তবে এর পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল, আর বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি। আর বড়িগুলোকে প্রথমে কিন্তু আমি এভাবে একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে বড়িগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না করলে কিন্তু বড়ি অবশ্যই দিতে হয়। তো এখানে আমি বিউলির ডালের বড়িটাই ব্যবহার করেছি। এগুলো কিন্তু ভীষণ ফলকা হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যান্য বড়ির থেকে আলাদা হয়। তো এখানে দেখুন সবকটা বড়ি কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি, আর এখন এই বড়িগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা আলাদা সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, আর ভিডিওর কিছুটা অংশ মিস করে গেলে পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আপনারা তৈরি করতে পারবেন না। তো এখানে দেখুন সমস্ত বড়িটা তোলা হয়ে গিয়েছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেটা। উচ্ছেটা আমি এই জন্যেই আলাদা করে কেটে রেখেছিলাম, কারণ উচ্ছেটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে শুক্তোটা খুব একটা তেতো হবে না। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ। তাহলে দেখবেন এই তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য শুক্তোর কালারটা ভীষণ সুন্দর হবে। আর উচ্ছেটাকে যদি আগে ভেজে নেন তাহলে সুন্দরভাবে উচ্ছেটা ভাজা হবে, কিন্তু সমস্ত সবজির সঙ্গে যদি উচ্ছেটা ভাজেন তাহলে কিন্তু উচ্ছেটা মোটেই ভালো করে ভাজা হবে না। এই পর্যায়ে দেখুন উচ্ছেটা খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি, আর নাড়াচাড়া করতে করতে দেখুন উচ্ছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে উচ্ছের যে একটা হালি ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যাবে। এই পর্যায়ে দেখুন উচ্ছের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। তো একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে সবজিগুলো। তো এই পর্যায়ে আপনারা দেখছেন উচ্ছেটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর উচ্ছের যে হালি রঙের কালারটা সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলোই কিন্তু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু বারবারই বলি যে কোনো সবজি রান্না করুন না কেন, সবজি কষানোর কাছে কিন্তু রেসিপির স্বাদটা অনেকাংশে নির্ভর করে। তার জন্য আপনারা চেষ্টা করবেন সবজিটাকে সবসময় একটু
ভালো করে কষিয়ে রান্না করতে। শুধু শুক্তো নয়, যে কোনো সবজি একটু কষালে দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে দেখবেন এর মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে অনেকটাই, আর এই যে ডাঁটাগুলোর একটা হালি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে সবজিটা কষবেন, তাহলে দেখবেন এই কষতে কষতে সবজিটা কিন্তু অনেকটা সুসেদ্ধও হয়ে যাবে, আর সবজিটা খুব সুন্দর কষানোও হবে। তার জন্যই আমি কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সেইভাবেই করবেন, তাহলে দেখবেন 95% কিন্তু সবজি এখানে কষানোর সময় খানিকটা সেদ্ধ হয়ে যায়। তো এটাকে আলাদা করে তখন সেদ্ধ করার প্রয়োজন হয় না। এইভাবে কিন্তু বারবার আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নিচ্ছি, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। তো এইভাবে দেখুন কষাতে কষাতে সবজির যে কালারটা ছিল অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর যে সজনে ডাঁটাগুলো একটা হালি ভাব ছিল দেখুন সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সবজিগুলো কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। উচ্ছে রান্না করতে হলে অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই রান্না করে, সবজিগুলোকে কিন্তু খুব সুন্দর ভেজে নেয়, তবেই কিন্তু শুক্তোটা পারফেক্টভাবে রান্না হয়। এবারে দেখুন শুক্তোর যে সবজিটা সেটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর এখন দেখছেন সবজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে এই সবজিগুলো কষাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আমি যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বোলটা ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কারণ যেহেতু আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য ঝালটা কিন্তু আমি কম দিলাম গুঁড়ো লঙ্কাটা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিবেন, তবে শুক্তোতে কিন্তু বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এইভাবে দেখুন সব কিছু মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ আদার একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে এই মশলা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন মশলাটা সবজির মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়েছি, আর এখন দেখুন মশলা থেকে মোটামুটি যেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুটা সময় মিনিট 2 মতো আমি কিন্তু এগুলোকে কষিয়ে নিলাম। আর এখন কষানো হয়ে যেতে আমি একটা বাটির মাপ ধরে কিন্তু ছোট্ট বাটির মাপ ধরে 1 বাটি জল দিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি জল দেব না, কারণ আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করেছিলাম, তার জন্য 95% কিন্তু সবজি তখনই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমি সামান্য অল্প একটু পরিমাণে জল দিলাম, যে বাকি যেটুকু রয়েছে সেটা যাতে সুন্দর করে সুসেদ্ধ হয়ে যায়, তার জন্য 1 বাটি জলই কিন্তু যথেষ্ট। এইবারে দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিট মতো এটা কুক করে নেব। 3 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন সমস্ত সবজির কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কালারটা দেখেই বুঝতে পারছেন শুক্তোর কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু আনাজগুলো একটু দেখে নিচ্ছি যে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য আলুটা একটু দেখুন খুন্তির সাহায্যে কেটে নিলাম, কেটে নিয়ে বুঝতে পারলাম যে সুন্দর সুসেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই অ্যাড করব না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তো এবারে আমি কিন্তু এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করব। এখন আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে সরষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে ওই তেলের মধ্যে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর 5 ফোড়ন আর লঙ্কা দেখবেন ভাজা হলে সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে, তো এটা কিন্তু ভাজা হতে থাক। ততক্ষণ কিন্তু আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেটা কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। আর এখন মশলাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর মিক্সিতে গুঁড়িয়ে ফিরে আসছি, দেখুন একদম এইভাবে কিন্তু এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবারে আমি যে ফোড়নটা ভাজতে দিয়ে রেখেছিলাম সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি কিন্তু সমস্ত শুক্তোটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু কুক করে নেব। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেই দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব
কুসুম গরম দুধ, লিকুইড দুধ যেটা বাড়িতে সকলের বাড়িতে থাকে। এই দুধটা কিন্তু অবশ্যই শুক্তোর মধ্যে দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো হয়। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুক্তোর মধ্যে একটু দুধ দেয়, তো সেইভাবেই আমিও তৈরি করছি। দেখুন দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে ভেজে রাখা বড়িগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর বড়িটা একটু পরের দিকেই দেবেন, নাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। তার জন্য কিন্তু আমি বড়িটা অনেকটা শেষের দিকেই দিলাম। বড়িটা দিয়ে কিন্তু আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে বড়িগুলো সম্পূর্ণভাবে ফুটে যায়। তারপরেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব বিশেষ একটা যে মশলা তৈরি করেছিলাম। তো সেই মশলাটা তৈরি করার আগে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শুক্তোটা কিন্তু মোটামুটি আমার হয়েই এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম টোটালি লো ফ্লেমে করে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, এটা স্বাদটা ব্যালেন্স করে, তার জন্য কিন্তু সামান্য অল্প পরিমাণে চিনি দিলাম। তো আপনারা না চাইলে কিন্তু এটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন দেখুন সুন্দরভাবে কিন্তু আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। সম্পূর্ণ মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু শুক্তোর স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে 2 চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন। আর এই তবেতেই কিন্তু শুক্তোটা কিন্তু একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। আর এই যে মশলাটা আর ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সমস্ত শুক্তোর মধ্যে এইভাবে মিশিয়ে দিলাম। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার টোটালি বন্ধ। আর দেখুন অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে সার্ভ করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। গরম ভাতের প্রথম পাতে যদি এরকম শুক্তো রান্না থাকে, তাহলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। সব ভাত কিন্তু এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের আমার এই শুক্তোর রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আসি, টাটা, বাই বাই।